তাই খুন খারাপি করে নিজে বড়লোক হওয়ার চেষ্টা করি। মাননীয় স্পিকার, যে দেশের সাধারণ মানুষ বেঁচে থাকে আইনের উপর ভরসা করে, সে দেশের আইন বিক্রি হয় মোটা অঙ্কের টাকার কাছে। যে দেশের মা বোনেরা রাস্তায় হাঁটলে সম্মান নয় ধর্ষণ হয়, সে অভিশপ্ত দেশে কিভাবে আল্লাহর রহমত আসবে? মাননীয় স্পিকার, দেশটা যেন আজ মাদক কারবারীদের হাতে, প্রতিটা এলাকা প্রতিটা অঞ্চল আজ মাদক দ্বারা পরিপূর্ণ। মাননীয় স্পিকার, আর মাদক হলো এমন একটা জিনিস যে খায় সে নিজেও ধ্বংস, এমনকি পাড়া প্রতিবেশীদেরকে অত্যাচার করে বেড়ায়, কারণ তাকে সবাই ভয় পায়। মাননীয় স্পিকার, যে দেশের শিক্ষার্থীরা দেশ ও জাতির উন্নয়নে 24 ঘন্টায় পড়াশোনায় মনোযোগ দেওয়ার কথা, সে দেশের শিক্ষার্থীরা প্রেমিক প্রেমিকা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে পার্কে ঘুরে, এটার জন্য তাদের বাধ্যতামূলক হয়ে গেছে। মাননীয় স্পিকার, যে দেশে স্কুল ড্রেস পরে শিক্ষার্থীরা ভালোবাসার মানুষ নিয়ে পার্কে জড়িয়ে ধরে বসে থাকে, বুকরা হিজাব পরে টিকটকে নাচানাচি করে, সেই জাতি কখনো দেশের উন্নয়নের আশা করতে পারে না। মাননীয় স্পিকার, আপনি সহ পুরো জাতির কাছে আমার একটাই আবেদন, ব্যক্তিগত নয় দেশ উন্নয়নের চেষ্টা করুন। মারামারি, খুন খারাপি, চাঁদাবাজি, টেন্ডারবাজি বাদ দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করে দেশে শান্তি ফিরিয়ে আনুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। দ্বিতীয়বারের মতো সংসদে বক্তব্য